হেলথ সলিউশনে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের ভিডিওর বিষয় মেয়েদের বলছি যাদের স্তন্য ঢিলে হয়ে গেছে অথবা ঝুলে গেলে কি করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই আমার আজকের এই ভিডিওটি। মহিলাদের স্তন্য ঢিলে হয়ে যাওয়াটা একেবারেই সাধারণ বিষয়। বিয়ের কিছুকাল পর, সন্তান জন্মের পর বা বয়স যখন 28 অতিক্রম করবে তখন যদি আপনার স্তনের সৌন্দর্য নিয়ে সচেতন না হন তাহলে স্বাভাবিকভাবে আপনার স্তন্য ঝুলে পড়বে। স্তন্য ঝুলে যাওয়াটা বেশ কয়েকটি কারণে হতে পারে, যেমন অতিরিক্ত ওজন, আপনার বয়স এবং সন্তান গর্ভধারণ। তবে সন্তান এর শিথিলতা থেকে অনেকাংশেই রক্ষা পাওয়া যায়। স্তন্য ঢিলে হয়ে যাওয়া বোধ করা এবং ঝুলে পড়লে কমানোর বেশ কিছু টিপস রয়েছে, তাদের কয়েকটি নিচে দেওয়া হলো। পর্যায় 1, এমন ব্রা পরুন যা আপনার স্তনকে সম্পূর্ণ সাপোর্ট দেয়। লক্ষ্য রাখতে হবে আপনার ব্রা অবশ্যই আপনার সাথে সাবলীলভাবে চলতে পারে, অর্থাৎ চলার সময় আপনার ব্রা লেজ যেন কাঁধ থেকে খসে না পড়ে অথবা বন্ধনী অতিরিক্ত টাইট কিংবা অতিরিক্ত লুজ না হয়। যখন ব্রা সাইজ নেওয়ার জন্য মাপতে যাবেন অবশ্যই খেয়াল রাখবেন আপনার পুরাতন বা পরনে থাকতে হবে এবং সেই অবস্থায় স্তনের ঠিক নিচ মাপ নিচ্ছেন। পর্যায় 2, ব্রেস্ট লিফট সার্জারি তথা স্তন্য উন্নতকরণ অস্ত্রোপচারের মাধ্যমে ঝুলে যাওয়া অনেক স্তন্যকে উন্নত করা যায়। ব্রেস্ট লিফট সার্জারির জন্য লোকাল অ্যানেস্থেসিয়া করে অস্ত্রোপচার করা হয়ে থাকে সাধারণত। এই পদ্ধতিতে অতিরিক্ত ত্বক ফেলে দেওয়া হয় এবং এক্ষেত্রে নিপল বা স্তন্যবোটা এর স্থান পরিবর্তন করা হয়। আপনি যদি সন্তানকে স্তন্যদান করছেন অথবা গর্ভধান করেছেন, এই অবস্থায় অস্ত্রোপচার করা উচিত হবে না। নিয়মিত সঠিক ব্যায়াম করলে আপনার পিক্টোরিয়াল পেশি সংগঠিত থাকবে, যা আপনার স্তন্য সুঠল থাকার ঐচ্ছিক সমর্থন যোগাবে। পক্ষান্তরে শরীরে ওজন বৃদ্ধিতে চামড়া স্থিতিস্থাপকতা টান টান ভাব কমে যায়, যা স্তনের ঢিলে ভাব প্রকট করে। আপনি যদি ধূমপায়ী প্রত্যক্ষ বা পরোক্ষ হন তাহলে তা আজই বর্জন করুন, কারণ তামাকের নিকোটিন সরাসরি বার্ধক্যকে প্রভাবিত করে এবং চামড়ার স্থিতিস্থাপকতা নষ্ট করে, যা শরীরের জন্য অংশের মতো স্তনের চামড়াকেও ঢিলে করে দেয়। ফলশ্রুতিতে স্তন্য ঝুলে পড়বে। দেখুন একটি ভিডিও এখানে দেওয়া হয়েছে কিভাবে মেয়েদের স্তন্য ঝুলে থাকে, বিভিন্ন ধরনের শেপ ও সাইজ। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার স্তন্য ঝুলে গেছে বা ঢিলা হয়ে গেছে কিনা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদেরকে লিঙ্কটি শেয়ার করে দিন। প্লিজ সবাই ভালো থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন নিন। নিজের শরীর সবচেয়ে বড় জিনিস। শরীর ভালো তো সব ভালো, দেহ সুন্দর তো মন সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন।